নিব বন্ধুরা। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষ করব বন্ধুরা, তো মনোযোগ সহকারে দেখি যে ডান পক্ষ ডান পক্ষ ইকুয়াল হচ্ছে যে এ কাপ বি বি ক্যাপ এ কাপ সি এ কাপ সি এ কাপ সি। তো এখানে আমরা আগে এটা কাজ করি যে এ এ- এর এর সমান সমান কি বন্ধুরা? আমরা তো জানি যে এর সমান সমান হচ্ছে 1 2 3 4 1 2 3 4। এখানে কাপ আছে, কাপ দিলাম। তো বি সমান সমান কি যে 2 3 2 3 5 7 2 3 5 7। তো এখানে এটা বাকি অংশটা লিখে রাখি দেই। বাকি অংশটা হচ্ছে যে এ কাপ সি। তো এখানে দেখো বন্ধুরা, যেহেতু কাপ আছে সেহেতু আমাদের মিল এবং অমিল সবগুলো যাবে। তো এখানে দেখো তো বন্ধুরা, এখানে 1 আছে, এখানে 1 নাই, তবে এখানে 1 আসবে, 1 আসবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আসবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 আসবে। এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে 4 আসবে, কারণ মিল অমিল সবগুলো আসবে। এখানে 5 আছে, এখানে 7 আছে, তাহলে 5 7 5 7। এবং এখানে এটা আমাদের করতে হবে যে এর মান কত আছে? এর মান হচ্ছে যে 1 2 3 1 2 3 4 1 2 3 4। এবং এটা আমাদের করব, এটা গুলো কি হয় বন্ধুরা একটু লক্ষ্য করি। এটা করলে আমাদের হয় যে সি সমান সমান হচ্ছে কি, আমাদের যেহেতু আমাদের কি আসছে বন্ধুরা, ও কাপ আসছে, কাপ দেই। তো সি সমান সমান কি 3 4 5 6 3 4 5 6। তো এখানে দেখো আমরা সবসময় এইটার কাজ আগে করবো 1 2 3 4 5 7 কাপ। এটার কাজ আগে করবো যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে। সেক্ষেত্রে দেখো এখানে আমাদের তো মিল অমিল সবগুলো আসবে। তো এখানে আমাদের কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এখানে 1 আছে, 1 দিব। এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 দিব। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 দিব। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 দিব। এখানে 5 আছে, 5 6 দিয়ে দেবো, 5 5 6 দিয়ে দিব। তো এখানে আমাদের মিল গুলো আসবে। মিল কি আছে, 1 আছে, 1 নিব। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 নিব। এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 নিব। এখানে এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 নিব। তাহলে 4 নিব। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 নিব। এখানে 6, এখানে 6 আছে, এখানে 7 আছে, তো এখানে মিল নাই। এজন্য আমাদের দেখবো যে 1 2 3 4 5 1 2 3 4 5। অর্থাৎ অর্থাৎ আমরা এখন লিখতে পারি এখন, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। ডান বাম পক্ষ বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। আমি আরো দ্রুত করতে পারতাম, তো বোঝানোর সুবিধার্থে আমি স্লোলি করাইলাম। তো এখন আমাদের ঘ নাম্বারের যে উত্তরটা হবে, ঘ নাম্বার সরি গ নাম্বারটা করি। আশা করি এগুলো তুলে নিয়েছেন। তাহলে এখন আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারটা একটু দেখি, গ নাম্বার কি বলছে। যে গ নাম্বার প্রশ্নটা একটু লিখি। প্রশ্ন হচ্ছে যে অ্যাশ ইকুয়াল বি কাপ সি পূরক ইন্টু এ এ হলে এ হলে এস ডোমেন এস নির্ণয় করো। ডোম এস নির্ণয় করো। ডোম এস নির্ণয় ডোম এস নির্ণয় করো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের এস এর মান, অর্থাৎ আমাদের যে এটার মান, এটা আগে করতে হবে।
এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে সর্বপ্রথমে আমরা করি তাহলে, যে সর্বপ্রথমে আমাদের বি কাপ বি কাপ সি এর মান বের করতে হবে, বি কাপ সি এর মান বের করতে হবে। তো বি কাপ সি এর মান সমান সমান কি, তাহলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে এগুলা, আমাদের তো দেওয়া আছে, আমরা এটা লিখবো, সর্বপ্রথমে লিখবো যে দেওয়া আছে, বা উদ্দীপক থেকে পাই, দেওয়া আছে লিখতে হবে, যে দেওয়া আছে যে ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 8 7 8, এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান 2 3 5 5 2 3 5 7 2 3 5 7, সি সমান সমান 3 4 5 6 3 4 5 6। এখন আমাদের সর্বপ্রথম এখন আমাদের সর্বপ্রথম করতে হবে যে বি কাপ সি এর মান, বি কাপ সি সমান সমান, বি কাপ বি এর মান কি, বি হচ্ছে 2 3 5 7, কাপ সি, সি ইকুয়াল হচ্ছে 3 4 5 6, হচ্ছে আমাদের 2 3 4 5 6 7 6 7। এখন আমরা করতে পারি যে বি বি কাপ সি এর পূরক সমান সমান ইউ ইকুয়াল ইউ বা ইউ বি ইউ সি সমান সমান, ইউ সমান সমান কি, ইউ সমান সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 7 8 বার বার 1 বার 2 2 3 4 5 6 7 6 7, বার মানে কি, মাইনাস, বার মানে মাইনাস। তো এখান থেকে যেগুলো মিল আছে সেগুলো বাদ যাবে, যেগুলো মিল নাই সেগুলো আমাদের থেকে যাবে। তাহলে এখানে 2 নাই, এখানে 1 আছে, এখানে 2 নাই, তাহলে এখানে 1 হবে। 2 আছে 2 নেওয়া যাবে না, 3 আছে 3 নেওয়া যাবে না, 4 আছে 4 নেওয়া যাবে না, 5 আছে 5 নেওয়া যাবে না, 6 আছে 6 নেওয়া যাবে না, 7 আছে 7 নেওয়া যাবে না, কিন্তু 8 আছে, এখানে আমাদের 8 নিব। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন তাহলে এখন আমরা এখন আমরা এখন আমরা বলতে পারি যে বি কাপ সি গুণন এ, বি কাপ সি পূরক সমান সমান কি পেয়েছি রে, 1 8 পেয়েছি, এবং গুণন আমাদের কি এ সমান সমান কি রে, এ ইকুয়াল কি রে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, যেহেতু 1 2 3 4 আছে সেই জন্য। এখন আমরা কার্তেশীয় গুণজ করব, তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে আমাদের কার্তেশীয় গুণজ হচ্ছে 1 1, 1 দিয়ে যদি 3 কে 2 কে গুণ করি তাহলে 1 2, এই 1 দিয়ে যদি 3 কে গুণ করি আমাদের 3 কে, তাহলে হচ্ছে 3 1 3 1 1 3, আর এই 1 দিয়ে যদি 4 কে আমরা গুণ করি তাহলে হবে 1 4, আবার 8 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে হবে আমাদের 8
8 1 8 1 এবং 8 আর 2 এ যদি গুণ করি তবে আমাদের 8 2, তবে 8 আর 3 গুণ করলে হবে 8 3, 8 আর 4 এ গুণ করলে হবে আমাদের 8 4 8 4। তাহলে নির্ণেয় আমাদের ডম s ইকুয়াল ডম s ইকুয়াল 1 1 1 1 8 8 8 8। তাহলে নির্ণেয় ডম অফ এস। আমরা যেগুলো মিল আছে সেগুলোর মধ্যে থেকে শুধু একটাই নেব, যেহেতু 1 4টে আছে সেজন্য আমরা নেব কয়টা, একটা নেব, কারণ মিল একটা, কারণ মিলের একই জিনিস। তাহলে এখানে 8 আছে কয়টা, 4টে আছে, যার কারণে এখানে আমাদের 8। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমরা অটোমেটিক্যালি অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, আমাদের উত্তর হচ্ছে 1 8। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। সকলের বোঝার সুবিধার্থে অঙ্কটি স্লোলি করানো হলো এবং আশা করি হ্যাঁ বুঝতে পারছেন, এবং যদি কেউ না বুঝে থাকেন পুনরায় বুঝিয়ে দেওয়া হবে, এবং যাদের সমস্যা হবে বুঝতে তারা পুনরায় দ্বিতীয়বার অথবা তৃতীয়বার দেখবেন ভিডিওটি। অবশ্যই আশা করি বুঝবেন, আর না বুঝে থাকলে কমেন্টের মাধ্যমে বলে দেবেন, পার্সোনালি বোঝানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ব্যক্ত করে কামনা করে আমি সকলের কাছ থেকে আজকে শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি। আমি কৃষ্ণ স্যার।